স্বপ্নিক খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। দর্শক, কিছুদিন আগে আমি একটা প্রতিবেদন করছিলাম আপনাদের মাঝে। এই যে দেখতে পাচ্ছেন, দাদা দাদি মানে একটা মাত্র গরু ছিল তাদের। এই দাদি রাস্তায় বসে থাকে মন খারাপ করে, আমি কয়েকদিন দেখছি খেয়াল করে। দর্শক, আসলে নিজের বাচ্চাদের মতো লালন পালন করছে আমার এই দাদি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এত মায়া ছিল সেই গরুটা, বিক্রি করে দিয়ে মন খারাপ সে রাস্তাঘাটে বসে থাকে। আমার দেখে খুব খারাপ লাগলো এই বিষয়গুলো। তো দাদারে বললাম যে হাটবার, শনিবারে হাটবারে তুমি দেখা করো, আমরা একটা বকনা বাছুর ক্রয় করব। তো যাই হোক দর্শক, ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমি তো ইতিমধ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার দাদাকে আজ আমি একটা বকনা বাছুর ক্রয় করে দেব। তো দর্শক, ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যে লালন পালন করে বড় করবেন। বিক্রি করা যাবে না কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুধ দোয়ান করা লাগবে। আচ্ছা ঠিক আছে, দাদিকে বলবেন যে দুধ দোয়ান করে, ঠিক আছে, দুধে ভাত খায় হামিদুল্লাহ জন্য দোয়া করবো। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা, তো চলেন আমরা হাট বারে যাই। আচ্ছা 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 ঠিক আছে। তো দর্শকদের কিছু বলবেন? হ্যাঁ, আমার লাতি সবাই কি গরু বাছুর দিয়ে খুব উপকার করে। হ্যাঁ, তো সবাই আমার লাতির জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ। তো চলেন যাই। হ্যাঁ। ঠিক আছে, আমরা হাট বারে যাচ্ছি। ইতিমধ্যে যে দেখতে হবে আমার দাদা আসেন যাই, একটু হাট বার দিয়ে একটু ঘুরে আসি আগে। হ্যাঁ, একটু হাট বারটা একটু ঘুরে আসি, দেখি কি অবস্থা। তো দর্শক, হাট বারে আমরা যাচ্ছি, দেখি কি অবস্থা হাট বারের বর্তমান। দাদার সাথে দাদাকে একটা বকনা বাছুর ক্রয় করে দেবো আমি। আসলে চমৎকার কাকা। আপনারা দেখতে পাচ্ছেন, তো অনেক কাকার বাঁশির সুরে কিন্তু আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি, তাই না? হ্যাঁ, তো অসাধারণ বাঁশির সুর, আসলে অনেক প্রতিভা তার ভিতরে। তো কাকা, আপনি কি এই বাঁশি শুধু বিক্রি করেন না? হ্যাঁ, আমি বাঁশি বিক্রি করি। তা আপনি তো আসলে অনেক সুন্দর করে বাঁশি বাজাতে পারেন। আপনি তো বড় একটা মিউজিক কোম্পানিতে যেতে পারেন। নিজের মিউজিক কাজ আছে, অবসর সময় যেটা হয় সেটাই এইটা। যেমন অবসর সময় পান সেই সময় বাঁশি নিয়ে বিক্রি করেন। বাঁশি। আচ্ছা, এমনি মোটামুটি ভালোই বিক্রি হয় না? হ্যাঁ, ভালো। আচ্ছা, কাকার বাসা কোথায়? আমার বাসা গোপুরাবাদ স্টেশনের কাছেই কামালপুর গ্রাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। কত হলো ভাই? 45 আরে গরু। এই ওটা কত? 45, 1,45,000। তা বলো, আমি 45,000 টাকা পিস কি দেখি কয়। দুইটা 1,45,000। কত পিস পড়লো তালি? 73,000 টাকা পিস। ভাই গাই কত নিল? ভাই গাই কত নিল? হ্যাঁ, 60,000 টাকা। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? ময়মনসিংহ থেকে আসছেন। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, ময়মনসিংহ থেকে শরৎনগর গরু হাট বারে এসে গাভী গরু ক্রয় করলেন। দাঁতে সারে গেছে না? দাঁতে সারে গেছে, দেখাই যাচ্ছে দাঁতে সারে গেছে। দাঁতে সারা গরু আর কি 1,60,000 টাকা দিয়ে ক্রয় করলেন। তো শরৎনগর গরু হাট বারে আমি আমার স্বপ্নের খামার 65,000 টাকা দিয়ে ক্রয় করলেন। দর্শক, দাদা আসেন, 65। হ্যাঁ, আপনারটা কত নিছে? তিনটা মিলে 1,60,000 টাকা। এটা কত পড়ছে? এটা 65, ওটা 65।
এটা 30,000, হ্যাঁ এটা জার্সি। আসেন দাদা আসেন, এই যে আমার দাদাকে, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমার দাদাকে নিয়ে আসছি হাটবারে। এখন হাটবারের ভিতরে যাব আমরা, ঠিক আছে, গিয়ে দেখবো যে গরু কীরকম দাম বর্তমান। তো আমরা চেষ্টা করব, যদি ভাগ্য থাকে ক্রয় করব, ঠিক আছে, চেষ্টা করব আমরা যদি কম টাকার ভিতরে পাই, ঠিক আছে। আমাদের বাজেট 50,000 টাকা। তো খরচে হ্যাঁ 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 ভাই কত নিল? 195 দুইটা, দুইটা 195। দেখতেছি, আসেন। এটা জার্সি কোনে লেখা আছে? খালি কান ছোট নাকি? হ্যাঁ, মিনি জার্সি। যেটা জার্সি সেইটা জার্সি করবেন, উল্টা পাল্টা কথা কন কি কারণে? মানুষ বোঝে, মানুষ চেনে জানে। এটা আবার কোন মিনি জার্সি? আপনি মুরব্বী মানুষ, মানুষ আমরা চিনি না এটা জার্সি না জার্সি না, আবার কয় মিনি জার্সি। দর্শক এদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একবারে ছোট বাচ্চা, একবারে ছোট বাচ্চা। আচ্ছা পাঁচশানো খুব ভালো। দেখছি পছন্দ হয় দাদা? এই দেখ ছোট, একবারে ছোট। আরাম দিলেন নাকি? কি অবস্থা? কি বানাইছে? সমস্যা আছে? হ্যাঁ এক কথাও পাওয়া যাবে না, জানি। কোয়াই দাদা ইচ্ছে তাও একটু দর্শক ইতিমধ্যে যে আমি আর দাদা বসছি, পর্যাপ্ত পরিমাণ গরম, গরমের কারণে আমরা আসলে পারলাম না। আমরা যে আমি দাদা লাতি দুজন বসে আছি, আবার একটু পরে যাব, যা দেখবো। অলরেডি আমরা দেখেছি একবার দুইবার দেখলাম বকনা বাছুর। আসলে এই বকনা বাছুর আপনাদের আমি বলি, সেটা হচ্ছে যে অনেক বড় বড় বকনা পাওয়া যায়, 40-50 এই দামের ভিতরে পাওয়া যায়, কিন্তু ওনার দাঁতে সেরে গেছে, টাটকে আছে বা বিভিন্ন রোগে আক্রান্ত আছে, এইগুলো দেখে শুনে আমাদের ক্রয় করতে হয়। এই জন্য আপনারা দোয়া করবেন আমার দাদাকে আমি ভালো পার্সেন্টের একটা বকনা বাছুর কিনে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। তো সবাই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কেমনভাবে কিভাবে আমরা বকনা বাছুর ক্রয় করি। তবে আমরা যদি ভালো জাতমান পাই আমরা চেষ্টা করতেছি, না হলে নেক্সট হাটে আমরা চেষ্টা করছি। তবে আজকের হাটটা আমরা এই কারণে চেষ্টা করছি, আজকে বাছুরি বা গরুর দাম একটু কম, সেই জন্য আমরা চেষ্টা করব আজকে গরু ক্রয় করার। তো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন দাদা, আমি এই বকনা বাছুরটা চয়েস করতেছি, দেখতেছি বকনা বাছুরটার দাম চেয়েছে 55,000 টাকা। তো আমি এখন দাম বলবো 45,000 টাকা। তো দেখি কি বলে সে। তো দর্শক আসেন, তো আপনারা ভাই পরে দেবো, বলেন বলেন। এই যে ভাইজানের গরু 50-এর নিচে কত দেবো? 50-এর নিচে কত দেবো? 40 দিন। বলেন, মনটা নরম করিয়া বলেন। আমি এই গরুটা গরিব মানুষ কিনে দিচ্ছি, ঠিক আছে
বুঝেন বিষয়টা। ঠিক আছে, সাথে ওনার কাজে লাগবে আমার বাড়ি তাহলে আপনি একটু ছাড় দেন, কোন টাকা লাভ করেন। লাভ না আমার বাড়ি বছর আপনার বাড়ি, আমার বাড়ি আপনার একদম আপনার বাড়ি, এই সাথে গার উপর রাত দেবো আপনার বাসা কোথায়? পারভাঙ্গ পারভাঙ্গ। বাড়ির গরু হলে তো আরো ভালো। বাড়ি ঠিক আছে, তাহলে বলেন, আপনি বলেন যে ভাই আমাকে এই টাকাটা দেন। 52 না 50-এর নিচে কত দেবো তাই বলেন। 50 নিচে দিতে পারছি আমি গরিব আপনার গরু 45,000 টাকা দাম, না বলেন না। 50,000 টাকা আপনি 45,000 টাকা আপনি দিচ্ছেন। আচ্ছা, যাও কি বিপদে পড়ছি, যা সামনে হাঁটি যা। এখন যদি দেন দাদা, লেখা দেন, চলেন। হ্যাঁ 45 ভাই, আমি এক কথার মানুষ, আর তো আমাকে চেনেন না। ঠিক আছে, আমি এমন একটা সওয়াল, বুঝছেন, আমি এক কথায় গরু কিনি। ঠিক আছে, না না, দুদিন কারণ 5 খেয়ে তো আমি পারবো না। ঠিক আছে, আপনাকে বললাম দাদা গরুটা খোলেন। তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বকনাটা আমি ক্রয় করে দিলাম দাদাকে। যাই হোক, দুধে পাতে খাক ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন দাদার জন্য। কাকা কিন্তু ভিডিও করি লেখেন, ওই যে আমার দাদাকে একটা বকনা কিনে দিলাম, লেখেন একটা কিনে দিলাম, গরিব মানুষ। নেন। তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই বকনাটা আমি দাদাকে ক্রয় করে দিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে ঠিকানা কি বাবা? বাংলাদেশ দক্ষিণ পাড়া। আমরা দক্ষিণ পাড়া। হ্যাঁ, সেই খায় জাত লম্বা লয় তো। ঠিক আছে ভাই, টাকা কিরম হইলো একদম মন থেকে বলেন। ঠিক আছে, আর মন থেকে বলেন যে কিরকম হলো। ঠিক আছে দর্শক, আসলে আমার কাকা এজেরদার, সে নিজেই বলতেছে যে 50,000 টাকার গরু, ভাইকে 50,000 টাকা দাম দিছিল এই গরুটার। আমি এটা বাইরে নিয়ে ঠিক আছে নেন, বাইরে নিয়ে গরু বাইরে নিয়ে ধরেন বাইরে নিয়ে দেন তো একটু গরুটা, একটু আগে দেন। দর্শক সবাই দোয়া করবেন আমার এই দাদার জন্য। আসলে গরুটা আমি ক্রয় করে দিলাম। ছোটবেলা থেকে মানুষের সাথে উঠবাস করতে বা মানুষের মনের ভিতরে যাওয়ার চেষ্টা করতাম, ভালো মন্দ কোনো শেয়ার করার, সুখ দুঃখ এই বিষয়বস্তুগুলো কিন্তু মানুষের কমন একটা বিষয়। যখন আমি দাদির গরুটা বিক্রি করে দিলাম, আমি তারপর থেকে দেখলাম যে দাদি আমার দিকে ভালোভাবে তাকায় না, মানে মন খারাপ করে থাকে। আসলে ছোট বাচ্চাদের মতন, ছেলে মেয়ের মতন ভালোবাসতো, সেটা বুঝতে পারলাম। তো যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার দাদা খুব খুশি, আমি খুব খুশি, বাট ভালো মন্দ বিষয়গুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসলে টাঙ্গাইল থেকে এলিঙ্গা থেকে আমার এক ভাই আসছে গরু ক্রয় করার জন্য, আমাকে ফোন দিচ্ছে, এই জন্য ইমার্জেন্সি যেতে হবে। সংক্ষেপে ভিডিও করতেছি। সাদ্দাম ভাই আসসালামু আলাইকুম। টাঙ্গাইল থেকে ভাই আসছে, আপনারা ইতিমধ্যে দেখছেন আমার বড় ভাই আসছে। ঠিক আছে, আমাদের গরু রাজ্য খাতে সেই গরু গ্রামে।
আমার ঠিক আছে। তারপর আপনারা দেখবেন আসছেন অনেক দূর থেকে, সাদ্দাম ভাই অনেক দূর থেকে আসছে, টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল ভাই কোন? এলেঙ্গা। এইভাবে গরু ক্রয় করবেন। এইভাবে গরু ক্রয় করলে কোনো প্রতারক, কোনো সিটার বাটপারি আপনার সাথে প্রতারণা করতে পারবে না। ঠিক আছে, আমি আছি আপনাদের ভালোবাসায়, আমি আপনাদেরকে হেল্প করব, সবসময়ের জন্য সহযোগিতা করব এই বিষয়ে। অবশ্যই আপনারা চোখ কান খোলা রেখে গরু ক্রয় করার চেষ্টা করবে। যাও তো রুবেল ব্যাগ ডাক দাও। টাঙ্গাইল থেকে ইনারা আসছে, তো আমার আরেকটা ভাই টাঙ্গাইল থেকে আসবে। তো আসলে এই ভাই আমার কাছে এত ভালো গরু ছিল না। উনি বলছে যে ভাই আমার কাছে আমার সর্বোচ্চ ভালো পার্সেন্ট টাকার সাথে ছাদ নেই, ভালো পার্সেন্টের একটা গাভী লাগবে। তো এটা আসলে ভালো পার্সেন্টের একটা গাভী, জার্সি। তো তারপরে দেখলো, দেখে মেখে আসলে টাকার দিক দিয়ে একটা ব্যাপার স্যাপার আছে, ভাইয়ের একটা কালি আছে, ভাই আসলে কত টাকায় গরু ক্রয় করবে সেই বিষয়ের একটা ব্যাপার স্যাপার থাকে। তো এই জন্য আসলে এই গরুটা রুবেল ভাইয়ের ছিল, ভাইকে দেখালাম। ভাই 2,60,000 টাকা দাম চাচ্ছে, ভাই 2,30,000 টাকা পর্যন্ত দাম বললো। তারপর বলতেছে ভাই আসলে আমার কালিতে আসে না, আমি পারতেছি না। বললাম আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাজ ইউ লাইক। তো গেলে পরবর্তীতে যদি ভালো গরু পান আপনি ভিডিও দিন, ইনশাল্লাহ আমি আবার চলে আসবো। তো অ্যাকচুয়ালি আসলে দেখেন সবসময় ভালো গরু থাকেও না, হঠাৎ করে মেলে এগুলো। তারপর চামচাগুলো ভালোভাবে দেখলো ভাই, দেখে বললো যে আছে ভালো পার্সেন্ট আছে, আমি 2,30,000 টাকা হলে পারি, এর উপরে পারি না। এটা বলে চলে গেল। পরবর্তীতে দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল আমার ভাইজান, কি বলবো আর, অনেক রাত্রি, মানে রাত হয়ে গেছে। আমার একটা জার্সি গরু আমি বিক্রি করে দিলাম। ভাই বর্তমান রানিং কমিশনের টাঙ্গাইলেতে, টাঙ্গাইল মধুপুর। এই যে এই জার্সিটা বিক্রি করলাম 1,61,000 টাকা, 1,61,000 টাকা বিক্রি করলাম। তো ভাই আসলে অনেক অনেক ভালো মনের মানুষ, সর্বোচ্চ ভালো মনের মানুষ। ঠিক আছে, তো আসলে রাত হয়ে গেছে, এই সময়টা আসলে ভাইকে এই যে আমার ভাই, তার মানে আসলে আমাকে 45,000 টাকা বেকাশে মেরে দিয়ে বললো যে ভাই আমি আসতেছি, একটা গাড়ি নিয়ে আসতেছি। তো ইনি আরেকটা, ইনি মদিপুরের ভাই, ইনি রানিং বর্তমান কমিশনার, খুব ভালো একজন ব্যক্তি। আসলে এত ভালো ব্যক্তি সচরাচর খুব কম পাওয়া যায়। সর্বপ্রথম আসলে তার সাথে বিভিন্ন রকমের কথা আমার হয়েছে, অনেক কথা। সে টাকাটা কেমন মানে মারবে, কীভাবে কী করবে, আসলে প্রথম অবস্থায় লেনদেন, অনেক ব্যাপার থাকে মনের ভিতরে, অনেক কিছুই লুকিয়ে থাকে যে হামিদুল ছেলেটা কেমন। তো এটাই স্বাভাবিক। তো যাই হোক দর্শক, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, সেটা হচ্ছে যে আমি আপনাদের জন্য, আপনাদের উপকারের ক্ষেত্রে আমি আছি এখানে বসে, ক্ষতির জন্য না। সারা জীবন আপনাদেরকে উপকার করব, ভালোবাসবো। হ্যাঁ হাসান ভাই কিছু কথা বলবেন? হ্যাঁ এই পাশে আসুন। অন্ধকার তো তো আসলে হাসান ভাই কি অবস্থা? জি আসসালামু আলাইকুম। অনেক জি, হাসি ভালো। খুশির মানুষ। ঠিক আছে, আমি মধুপুর টাঙ্গাইল মধুপুর থেকে আসছি। স্বামীদুর বাড়ি এখানে আমি অনলাইনে একটা গরু দেখছিলাম, দেখার পরে আসছি ফোনে দাম দর করে। আসার পরে আমাকে যেটা দেখাইছে আমি সেই গরুটাই পাইছি। তো আলহামদুলিল্লাহ। স্বামীদুর ভাই অনেক ভালো মানুষ, ভালো জাতমানের গরু বিক্রি করে থাকেন। আমি এখানে কোনো দালালি করতেছি না, কারোর পক্ষ নিচ্ছি না। আমি গরুটা নিচ্ছি লালন পালন করার জন্য। আচ্ছা, আমার আচ্ছা, শখ ছিল একটা জার্সি গরু পালার, আমি পালবো, বাকিটুকু আল্লাহ ভরসা। ভাই রানিং কমিশনার বর্তমান? না এসব এসব বলা যাবে না বর্তমান সময়। এটা নিয়ে আমার কোনো ভীতি নাই। আচ্ছা 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 আমি এটা নিয়ে কোনো ভয় পাই না। আমি আচ্ছা, যদি আচ্ছা। কুকর্ম করে থাকি আমি খারাপ ফল পাবো। এটাই আচ্ছা, স্বাভাবিক। আচ্ছা, ঠিক আমি যদি ভালো করে থাকি আমি সকলের কাছে সম্মানিত হব। এটা আল্লাহর তরফ থেকে সম্মান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, হ্যাঁ, ভালো থাকবেন। ওকে, শুভকামনা রইল। ওকে বাই। ওকে, বাই। আপু আপনি ভাই আমরা গরু তুলে আলাম গরু ক্রয় করে মনে করতে ভাই চলেন। জি ভালো লাগছে। এই ভাই আপনি কি দিক দেখে জার্সি গরু ক্রয় করলেন সেই বিষয়টা যদি একটু বলতেন। না গরুটা লাল, তারপরে হচ্ছে গরু জাতমান ভালো, জাতমান ভালো। জাতমান ভালো, এটা আমার কাছে খুব ভালো লাগছে। ওই আপনি জন্য কি নারী উদ্যোক্তা, আপনি কি বাসায় আছে গরু আছে? হ্যাঁ আছে আমাদের গরু। আস্তে ভাই আস্তে দিয়ে চলেন তুলেন। আছে 20-40টা আছে এরকম।